বীরভূমের খয়রাশোল ব্লকের গঙ্গারামচক কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ আর বিস্ফোরণের জেরে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। সার্বিকভাবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন গোটা এলাকায়। কয়লা খনি চত্বরে ভয়াবহ বিস্ফোরণ। জানা যাচ্ছে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আসা হয়েছিল কয়লা খনিতে বিস্ফোরণের জন্য। সেই সমস্ত বিস্ফোরক গাড়ি থেকে নামানোর সময় আচমকা বিস্ফোরণ হয়। প্রায় 500 থেকে 700 মিটার দূরে ছিটকে পড়ে বিভিন্ন দেহ। একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, একাধিকজন জখমও হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন গোটা এলাকা জুড়ে। ছিন্ন ভিন্ন হয়ে যায় শ্রমিকের দেহ বলে জানা যাচ্ছে। আহত কয়েকজন, মৃতের সংখ্যা বাড়ারও আশঙ্কা রয়েছে। বিস্ফোরণের জেরে খনিতে ধসও নামে। জিলেটিন স্টিক নিয়ে আসা হয়েছিল গাড়িতে, এছাড়াও ডিটোনেটর, অন্যান্য অনেক কিছু বোঝাই ছিল। সেই সমস্ত বিস্ফোরক গাড়ি থেকে নামানোর সময় আচমকা বিস্ফোরণ হয়, আর বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে, ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে দেহ। বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামের গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কলিয়ারি রয়েছে, আর সেখানেই এই কয়লা উত্তোলনের কাজ চলছিল। শারদোৎসবের মরশুমে এই ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন গোটা এলাকা জুড়ে। বড়সড় দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনি কয়লা খনি চলে এই এলাকা জুড়ে এবং কয়লা উত্তোলনের কাজে যুক্ত রয়েছে বেশ কিছু মানুষজন। ইতিপূর্বে বিষয় সম্পর্কে প্রশাসনের কোনো দৃষ্টি নেই বলে অভিযোগ উঠেছিল। আবারও সেই বিস্ফোরণের ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন গোটা এলাকা জুড়ে। একাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে শ্রমিকরা এখানেই কাজ করতো নাকি বাইরে থেকে এসেছিল সেই বিষয়ে কিছু জানা না গেলেও মৃতরা সকলেই স্থানীয় বলে জানা গিয়েছে। সার্বিকভাবে গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন এলাকা জুড়ে। কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে আশপাশের এলাকা। ঘটনার পরই স্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী, দমকলের 4টি ইঞ্জিন, মেডিকেল টিম সহ বিপর্যয় মোকাবিলা দপ্তর। তারা ঘটনাস্থলে পৌঁছেছে। শুরু হয়েছে উদ্ধার কাজ। একাধিক আহত হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা কেন্দ্রে। কয়লা খনিতে প্রচুর পরিমাণে ডিটোনেটর এবং জিলেটিন স্টিক মজুদ ছিল এবং গাড়ি থেকে সেই সমস্ত বিস্ফোরক নামানো হচ্ছিল। সেই সময় গাড়িতে বিস্ফোরণ হয় আচমকা। এবং মানেছে জানি না, বাড়ির মধ্যে যখন থাকে 2 ঘন্টা আগে বিশাল গম্ভীর একটা আওয়াজ আসে। তো গম্ভীর আওয়াজ শুনি মনে হয় আশেপাশে কোথাও হয়ে যাবে, তো বাজি ফুটছে। তো তারপর কিছুক্ষণ পরে একটা খবর আসে যে মাইনাসে ব্লাস্টিং হয়েছে, 4-5 জন মারা। ওই জন্য আমরা দেখতে আসি গ্রামবাসী। এসে দেখুন 4-5টা বডি পড়ে আছে, আর বাকি হসপিটাল গেছে। নাগরকোনা হসপিটাল, আমাদের যে সদর হসপিটাল আছে সেখানে গেছি। বডিগুলো চারিচুতো মানে ছত্রিশ, মানে এখানে একটা গেছে, ওখানে একটা গেছে, মানে কোনো হ্যাঁ পা, কারোর মাথা, কারোর টেক নেই, মানে বোঝা যাচ্ছে না কার কোনটা বডি, কার কোনটা মাথা। মোটামুটি কতজনের মৃত্যু হয়েছে বলে মনে করছেন? মনে হয় এখন আপাতত মানে 4-5 জন, 5-6 জন এখন আপাতত বোঝা যাচ্ছে। বাকি কতজন আহত? এখন আপাতত 2 জন হসপিটালে নিয়ে গেছে নাগরকোনা। এদের যারা মারা গেছে তাদের বাড়ি কোথায় কিছু জানা গেছে? হ্যাঁ, বাস্তবপুর, পাশের গ্রামে, আমাদের পাশের গ্রামে। বাস্তবপুরে? হ্যাঁ। এখানে কি করতো তারা? তারা একটু পেটা দিয়ে কর্ম করার জন্য এসেছিল ওরা সকালে। আহত 2 জন, তো আমি শুনলাম 2 জন নিয়ে গেছে, 2 জন হসপিটাল নাগরকোনা, আমার সাথে সামনে নাগরকোনা আছে, সে নাগরকোনা মারা যান। এখন আপাতত 4-6 জন মতন বোঝা যাচ্ছে, মানে বডি কার কোনটা বোঝা যাচ্ছে না। আপনার নাম?